নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়, যে সমস্ত জাতক জাতিকাদের কপালে সম্মান জোটে না, মান সম্মান কিছু নেই, পদে পদে সবসময় অপমানিত হতে হয়, তাদের জন্যে আজকে এই ভিডিওটা। আপনারা আপনাদের নিজেদের করতল দেখেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। আর আরেকটি পয়েন্ট আমি বলবো, আগে এটা বলে নিই, যে যাদের সবসময় অপমানিত হতে হয়। আপনারা খেয়াল করুন, বুধের স্থানটা খেয়াল করুন। ৩ নম্বর যে জায়গাটা আছে বুধের স্থানটা, সেই বুধের স্থানে ওরকম যদি ৩ নম্বর জায়গাটা ভালো করে খেয়াল করুন, ওইটা হচ্ছে বুধের স্থান। ওই জায়গাটা যদি কোনো তারকা চিহ্ন দেখেন বা কালো ভাব, ওই জায়গাটা উজ্জ্বল নয়, কালো ভাব যদি দেখেন, আর বৃহস্পতির জায়গাটা খেয়াল করবেন। বৃহস্পতির স্থান যদি নিচু হয়, নিম্ন, উচ্চ নয়, নিম্ন যদি হয়, ঢাল থাকে, তাহলে বুঝবেন জাতক বা জাতিকার ভাগ্যে মাঝে মাঝেই অপমান জুটবে, তারা পদে পদে অপমানিত হবে। এবার আসুন আরেকটি পয়েন্ট জেনে নিই। কষ্টভোগ, মানসিক শোক, কোনো নিকট আত্মীয়ের মৃত্যুতে এরা মানসিক শোক পেয়ে থাকে। আসুন জেনে নিই। শুক্রস্থান থেকে দেখুন, শুক্রস্থানটা খেয়াল করুন। শুক্রস্থান থেকে একটা রেখা উঠেছে, ৭ নম্বর জায়গাটা খেয়াল করুন, ৭ নম্বর পয়েন্টটা, ৭ নম্বর রেখাটা দেখুন উঠে কটা রেখা কেটে কেটে গেছে খেয়াল করুন। ৭ নম্বর থেকে ৭ নম্বর রেখাটা কটা রেখা কেটে কেটে গেছে। একটা হচ্ছে আয়ু রেখা, শিরোরেখা আর হৃদয় রেখাকে যদি কোনো রেখা এরমভাবে কেটে চলে যায়, তখন ভাববেন জাতক বা জাতিকা আত্মীয়ের মৃত্যুতে মানসিক শোক ও কষ্টভোগ করবে। তা এরকম যদি কারো হাতে থেকে, তারা অবশ্যই কারো সুপরামর্শ নিয়ে তার প্রতিকার করাবেন। তবে আজকে এই